এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমের পিছনে অনেকে আসলে অন্য একটা গন্তব্য হয়েছে যে এটা একটা ডাইভার্সন। তো এখানে করিডোরের প্রশ্নটা আসছে। আসলে ভাই এই বিষয়গুলো যদি সামগ্রিকভাবে বলতেন একটু আমাদের এই আসলে। বিষয়টি, এটা তো পরিষ্কারভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চরমভাবে একটা চরম আঘাত, এবং বাংলাদেশের সার্বভৌমত্ব যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপন্ন আজকে বাংলাদেশের কারণটা হলো যে আরাকান আর্মি কেন বাংলাদেশের ভিতরে এসে তারা উৎসব করে? এই অধিকার কে তাদেরকে দিয়েছে? যারা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কি, তাদের নিজেদেরই বৈধতা নাই? তারা আরাকান আর্মিকে বাংলাদেশের ভূমিতে তারা বিচারণ করে, তারা এখানে উৎসব করে, তারা আনন্দ উৎসব করে। এটা তো কল্পনাই করা যায় না। একটি স্বাধীন সার্বভৌম দেশের ভিতরে এটা কিভাবে সম্ভব? আজকে জাতিসংঘের পর নামে এখানে করিডোরের যে পরিকল্পনা নিয়ে যে বিদেশি পশ্চিমা দেশগুলো যে ষড়যন্ত্র করছে, সেটা তো প্রকারান্তরে বাংলাদেশকে আরেকটি আরো মারাত্মক ধরনের ঝুঁকির ভিতরে এবং মারাত্মক ধরনের বাংলাদেশকে যুদ্ধের পরিবেশ, বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের সাথে যুদ্ধ যুদ্ধের পরিস্থিতির ভিতরে ফেলে দিলে আমাদের দেশের অর্থনৈতিক সক্ষমতা কতটুকু আছে সেটা সবাই আমরা জানি। সেক্ষেত্রে আমরা কেন মায়ানমার সরকারের সাথে আমরা যুদ্ধে লিপ্ত? আরাকান আর্মিদেরকে যদি মানবিক সহায়তার কথা যেটা বলা হয় যে করিডোর, সেটা যদি দিতে হয়, জাতিসংঘ আরো যারা দিতে চায়, জাতিসংঘকে কারা ব্যাক করে সবাই জানে, তাদের যদি প্রয়োজনে অন্য জায়গা থেকে অন্য দেশগুলোকে ব্যবহার করতে পারে। মায়ানমার সরকারের সাথেও তারা যোগাযোগ করে তাদের এই করিডোরে, মানবিক করিডোরে তারা সেখান থেকেও তৈরি করতে পারে, অন্য কোনোভাবে জায়গাও করতে পারে। কিন্তু বাংলাদেশকে কেন তারা ব্যবহার করে? এটা বাংলাদেশের মাটি ভূমিকে ব্যবহার করে বাংলাদেশকে প্রকারান্তরে এখানে বেআইনি অস্ত্র ব্যবসা, ড্রাগ থেকে আরম্ভ করে এই অঞ্চলকে অস্থির করে তুলবে। পার্বত্য চট্টগ্রাম 3টি জেলা এবং কক্সবাজার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বের সুন্দর নান্দনিক সমুদ্র সৈকত সম্পন্ন জেলাটি সহ বে অফ বেঙ্গলকে অশান্ত করে, এবং এই অশান্ত করার পিছনে এই অবৈধ দখলদার ইউনূস সরকারের কারসাজি, ষড়যন্ত্র এবং ব্যক্তিগত লাভের ব্যাপার। এবং এই ষড়যন্ত্রকারীরা যদি বাংলাদেশকে, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কখনই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি বিদেশিদের কাছে, পরাশক্তির কাছে অথবা পাশ্চাত্যের কাছে বিক্রি করতে উনি রাজি হননি। উনি রাজি হন নাই বিধায় জাতির পিতাকে জীবন দিতে হয়েছে, তার পরিবারের অধিকাংশ সদস্য সহ। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনিও কিন্তু বারবার বলেছেন, আমার বাংলাদেশের মাটি, বাংলাদেশের সেন্ট মার্টিন অথবা বাংলাদেশের একটি জায়গা যদি আমি পাশ্চাত্যের কোনো শক্তির কাছে আমি তাদেরকে যদি স্থাপনা করতে অথবা তাদেরকে যদি ঘাঁটি করার সুযোগ আমি দিতে দেই, তাহলে আমি সারা জীবন দেশের প্রধানমন্ত্রিত্ব করতে পারবো। আমি দেশের প্রধান হিসেবে আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো। কিন্তু আমি চাই না আমার দেশের 1 ইঞ্চি মাটি কোনো বিদেশি প্রভুদের কাছে আমরা লিজ দিয়ে আমাদের 17 কোটি মানুষের গণতান্ত্রিক যে অধিকার, 17 কোটি মানুষ, মেজরিটি মানুষ, এই দেশটা বাংলাদেশটা কারো কাছে, কারো তাবেদারদের কাছে, পশ্চিমাদের কাছে অথবা শক্তির কাছে আমাদের জায়গা কেউ দখল করুক, কেউ ঘাঁটি কারুক, অথবা সেটা সামরিক, মানবিক করিডোর যাই হোক না কেন, সেটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না, মানতে পারে না, এখনো মানে না, ভবিষ্যতেও কোনোদিন মানবে না। এবং এটা যখনই করা হয় প্রকারান্তরে বাংলাদেশকে বিদেশিদের সাথে, অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধের পরিবেশ, যুদ্ধ বাজিয়ে দিবে। সে যুদ্ধে আমাদের অর্থনীতি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব, বাংলাদেশ খণ্ড বিখণ্ড। আমরা তাই আমাদের আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এই কথাটি মানুষ তখন অনেকেই বিশ্বাস করতে পারেনি। আজকে মাত্র 9 মাসের ভিতরে এটা স্পষ্ট হয়েছে, এবং দখলদার অবৈধ ইউনূস সরকার, তার উপদেষ্টারা, তার ঠ্যাঙারে বাহিনীরা এই বাংলাদেশের আজকে যে এটা নিয়ে তাদের কোনো কথা নেই, এই বিষয়টি নিয়ে তারা কোনো উচ্চবাচ্য করেন না,
পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমাদের করিডোর দেওয়া হয়ে গিয়েছে, আবার এই ধরনের নানা ধরনের কথা বলে প্রতারণা করছে। প্রকারান্তরে ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু এদের একটি করিডোরের নামে বাংলাদেশ কিন্তু পরাধীনতার শৃঙ্খল ইতিমধ্যেই আবদ্ধ হয়ে গিয়েছে।